বললেন আপনার সাথে একটা বিষয়ে কথা বলতাম। বলো। ওই একজন মাকজুমি মহিলা চুরি করছে, তো এই বিষয়টা পুরা বিষয়টা নবীজিকে বলছে উসামা। বলার পর নবীজি বললেন, উসামা আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিচারের ব্যাপারে যে বিচার আল্লাহ করেছেন, যে ফয়সালা আল্লাহ করেছেন, যে বিচার ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, যে সিদ্ধান্ত আল্লাহ দিয়েছেন, সেই সিদ্ধান্ত শিথিল করার ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করছো? আল্লাহ আল্লাহ। হাদিসে আসছে এই নাতিরে নবী খুব মহব্বত করতেন। হিব্বু, হাদিসে আসছে হিব্বু। হিব্বু মানে ভালোবাসার মানুষ, আস্থার মানুষ। নবীর এরকম আস্থার ভালোবাসার। সাথে সাথে নবীজি বললেন, উসামা তুমি কি আমাকে সুপারিশ করছো আল্লাহর বিধানকৃত কোনো ফয়সালা শিথিল করার জন্য? নবীজি বুঝতে পারছে যে অন্যরা আমার সামনে এই ব্যাপারে আসার সাহস না কইরা ওরে পাঠাইছে। সবার সামনে গিয়ে নবীজি দাঁড়াইলেন। সুম্মা কামা ফাখাতাবা, নবী সবার সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা শোনো। ইন্নামা দাল্লা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংসের অন্যতম কারণ কি জানো? আন্নাহুম কানু, তাদের অবস্থা ছিল এমন, ইদা সারাকা শরীফু তারাকুহু, তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত। ওয়া ইদা সারাকাদ দাঈফু ফীহিম আকামু আলাইহিল হাদ্দা, আর যদি কোনো গরিব মানুষ চুরি করত তার উপর শাস্তির বিধান তারা প্রয়োগ করত। তাহলে কি হলো? ধনী হইলে ছেড়ে দিত, আর গরিব হইলে শাস্তি দিত। এই জন্য দেখবেন ধনী বা কোট টাই প্যান্ট ওয়ালা চোররা সাধারণত ধরা খায় না, কিন্তু আমরা সবাই জানি চোর। আমরা সবাই জানি যে চোর, তো জানার পরেও ধরা খাচ্ছে না কেন? ওই যে উনি একটু প্রেস্টিজ সম্পন্ন। ধরা খায় ওই বন চুরি করে, যে বন আপনার ওই রুটি কলা এ ধরা খায়। আর ওই কোট প্যান্ট কথার কথা আর কি, আপনার এরকম চোরও কিন্তু পাবেন খোঁজ দিয়ে প্রচুর। কিন্তু জানার পরে এটার নাম কি হয়? এটা আসলে এটা পাচার, চুরি না। নাম কি? পাচার। কি না? চুরি না। গরিবে করলে নাম কি? চুরি। আর ওই কোট টাইপের বড় জন কেউ যদি করে এটার নাম কি হয়? পাচার। চুরি না। চুরি না। আসলে কি বিষয়টা কি চুরি কিনা বলেন? সবাই বলেন। ওই চোরের তো বিচার হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী জাতি যেই কারণে ধ্বংস হয়েছে, ধ্বংসের অন্যতম কারণ সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করলে তারা তাকে ছেড়ে দিত, গরিব মানুষ চুরি করলে তার উপর শাস্তি প্রয়োগ করত। শোনো তোমরা, এই কথাটা আপনারা গর্বের মতো অন্যজনকে গর্ব করে বলবেন। নবীজি বলেন, ওয়া আইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি আমি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত। নবীজি বলতেছেন, আজকে একজন সম্ভ্রান্ত নারীর চুরির ব্যাপারে তোমরা আমার কাছে বিধান শিথিলের সুপারিশ করছো। জেনে রাখো, আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, তার চেয়ে সম্ভ্রান্ত নারী পৃথিবীতে আর কেউ হবে না। সেই ফাতেমা যদি চুরি করত, লা কাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরাই বলে শাসক। নবীজি বলেন, লাকাতা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেটে দিতেন ইয়াদাহা, তার কন্যা ফাতেমার হাত। মানে নবীজি নিজে ভাষণ দিচ্ছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা ফাতেমার হাতও কেটে দিত, কারণ বিধানটা আল্লাহ আল্লাহ। প্রিয় ভাইয়েরা, বলেন তো আমরা কি শিখতেছি? মুসলিম শাসকের 2 নম্বর বৈশিষ্ট্য, গুণ, ইনসাফ। ইনসাফ কায়েম করতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সূরা মাইদার 8 নম্বর আয়াতের অনুবাদটা করি, আর আপনারা অনুবাদটা পরে মিলাইবেন যে হুজুর এত সুন্দর কথা আল্লাহ কোরআনে বইলা দিছে, এটা তো সহজে মিলে যাচ্ছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহ, হে ঈমানদারগণ